বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ও সর্ববৃহৎ রোহিঙ্গা শিবির সহ নানা কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বেড়েছে যানবাহনের চলাচল। কিন্তু মহাসড়কটিতে যান চলাচল বাড়লেও বাড়েনি সড়কটির প্রশস্ত ও ধারণ ক্ষমতা। ১৫৮ কিলোমিটার এই মহাসড়কে রয়েছে শতাধিক বিপজ্জনক বাঁক। এছাড়া সড়কটি ২ লেনের হওয়ায় পাশাপাশি লবণবাহী ট্রাক এই সড়কে চলাচল করায় এটি পিচ্ছিল সড়কে পরিণত হয়েছে। অবৈধ থ্রি হুইলার ও ফিটনেসবিহীন গাড়ির দৌরাত্ম্য এই সড়কে নিত্যদিনের দৃশ্য। হাইওয়ে পুলিশের তথ্য বলছে, গত ৬ মাসে এই মহাসড়কে ১৬০টি দুর্ঘটনায় ৫৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৫১ জন। এর মধ্যে ঈদুল ফিতরের প্রথম ৩ দিনে এই মহাসড়কে দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ বাঁক, যথাযথা হাটবাজার, লবণবাহী ট্রাক সহ নানা কারণে সড়কটি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বলে জানায় সুশীল সমাজ। একটা পরিবারের সমস্ত লোকগুলি এখানে মৃত্যুবরণ করতে আমরা দেখেছি। সেজন্য এই সড়কের দ্রুত আমরা বাস্তবায়ন চাই। গতিটা ঠিক মতো রাখে না, যার কারণে স্কুলের অনেক শিক্ষার্থীরাও অ্যাক্সিডেন্ট করে। আমরা দৌড় দাবি জানাই যাতে এই রোডকে উন্নীত করে। আমরা প্রতিটি মানুষের জন্য দাঁড়িয়েছি। সম্প্রতি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি ৬ লেনে উন্নীত করার দাবিতে নানা কর্মসূচি পালন করেছে দক্ষিণ চট্টগ্রামের মানুষ। জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি জমাও দিয়েছেন স্থানীয়রা। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক ৬ লাইনে উন্নীত না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে এই দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাব। এই রাস্তায় সংকীর্ণতার কারণে প্রতিনিয়ত এই দুর্ঘটনায় কবলিত হচ্ছে। বিশেষ করে পর্যটকরা যখন কক্সবাজারে আসেন, যখন তারা দুর্ঘটনার সম্মুখীন হয়ে মৃত্যুবরণ করেন, তখন আমাদের দুঃখের সীমা থাকে না, আমাদের লজ্জার সীমা থাকে না। আমরা এই লজ্জা থেকে বাঁচতে চাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রতিদিন অন্তত ২০,০০০ যানবাহন চলাচল করে। তাই সড়কটি ২ লেন থেকে ৬ লেনে উন্নীত করা হলে দুর্ঘটনা ও মৃত্যুর মিছিল অনেকটাই কমবে বলে মনে করছেন স্থানীয়রা। মাছরাঙা নিউজ ডেস্ক। চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর অপহৃত ৫ জনকে বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। গতরাতে মহেশের বাম এলাকার গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়। তারা হলেন পাইসুই চিং মার্মা, মং কৌ মার্মা, ওসিং মং মার্মা, থুইসা মং মার্মা ও চসিং মার্মা। তারা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা ৬:৩০টার দিকে অস্ত্রসহ কয়েকজন সন্ত্রাসী তাদের জিম্মি করে গহীন পাহাড়ে নিয়ে যায়। পরে মোবাইল ফোনের মাধ্যমে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। অপহৃতদের আত্মীয়রা শনিবার পুলিশকে জানালে পুলিশ তাদের উদ্ধার করে। অপহরণকারীদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।